গতকাল সকাল পর্যন্ত অন্নপূর্ণা যোজনায় ৭৯ লক্ষ মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে পাঠানো হয়েছে। এখন প্রশ্ন, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি এখনও পর্যন্ত অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা জমা না হয়ে থাকে, তাহলে কবে আপনার অ্যাকাউন্টে জমা হবে? এবং আপনি যদি অফলাইনে আবেদন করে থাকেন, আপনাকে আবারও অনলাইনে আবেদন করতে হবে কিনা, এবং আপনি কীভাবে স্ট্যাটাস চেক করবেন? যদি আবেদন করার সময় আপনাদের ভুল হয়ে যায়, কোনো কিছু আপনি ভুল করেছেন, তাহলে আপনি কীভাবে সংশোধন করবেন? আর আপনি যদি অনলাইনে আবেদন করে থাকেন, আবেদন করার পর যে অ্যাকনোলেজমেন্ট স্লিপ পেয়েছেন, সেই স্লিপ এবং ডকুমেন্টস কি কোথাও জমা করতে হবে কিনা, কি নির্দেশিকা রয়েছে, চলুন জেনে নিচ্ছি আজকের ভিডিওতে। অবশ্যই আপনারা সম্পূর্ণ দেখুন। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখেন, অবশ্যই লাইক করে দিন। এর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটস করে রাখুন পরবর্তী ভিডিও সরকার পাওয়ার জন্য। আর আপনি যদি আমাদের ভিডিওটি ফেসবুক পেজ এমনি ৩০০ দেখে দেখেন, অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন। আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো ইতিমধ্যেই ৭৯ লক্ষ মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার আওতায় ৩,০০০ টাকা করে কিন্তু পাঠানো শুরু হয়েছে। এখন প্রশ্ন, আপনি যে টাকা না পেয়ে থাকেন, তার কিছু প্রশ্ন রয়েছে আপনাদের। যারা অফলাইন আবেদন করেছেন, আপনাদের কি আবারও অনলাইনে আবেদন করতে হবে কিনা? যদি আপনি অফলাইন করে দেখেন কিংবা অনলাইন করে দেখেন, কোনো সমস্যা নেই। যে কোনো একটি পদ্ধতি আপনি অবলম্বন করে দেখেন, সমস্যা নেই। যদি আপনি অফলাইনে নিকটবর্তী বিডিও অফিস অথবা আপনাদের অঞ্চল অফিস অথবা যে আপনাদের বিএলও কিংবা পৌরসভা, যে কোনো জায়গায় আপনি জমা করুন না কেন, যদি অফলাইন করে দেখেন, অনলাইন আপনি করতে হবে না। এখন আপনি চাচ্ছেন যে অনলাইনে করতে, তাহলে কি সুবিধা হবে? অফলাইন ইতিমধ্যে অনেক আবেদন কিন্তু জমা পড়েছে, সেগুলো এন্ট্রি হবে, তারপর আপনার ব্লক লেভেল ভেরিফিকেশন হবে, তারপর ডিস্ট্রিক্ট লেভেল, এরপর স্টেট লেভেল ভেরিফিকেশন হলে কিন্তু টাকা চলে আসবে। এখন আপনি যদি অনলাইনে আবেদন করতে যান, যদি দেখেন যে আপনার আধার কার্ড নাম্বার অলরেডি রেজিস্টার নেই কিংবা আধার কার্ড নাম্বার নট ভেরিফাই দেখাচ্ছে কিংবা এখনও পর্যন্ত ভেরিফাই হয়নি, তো আপনি অনলাইনে সাবমিট করতে পারেন, সমস্যা নেই। কিন্তু কোনো নির্দেশিকা নেই যে অফলাইনে আবেদন করলে তার পাশাপাশি অনলাইনে করতে হবে। এই জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন খবর ছড়াচ্ছে এই মুহূর্তে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া এক কথা হ্যান্ডেলে, ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে আপনি দেখতেই পারবেন যে অফলাইনে করলে আবার অনলাইনে করতে হবে, এমনটা কিন্তু না। যদি আপনারা চান অনলাইনে করতে, তাহলে কি সুবিধা হবে? আপনার আবেদনটি আগে থেকে এন্ট্রি হয়ে যাচ্ছে। তো অনেক ক্ষেত্রে যারা অফলাইনে আগে জমা করেছেন, অনেকের আবেদন ইতিমধ্যে এন্ট্রি হয়েছে। যখন আপনি অনলাইনে আবেদন করতে যাবেন, আপনার আধার কার্ড নাম্বার দিয়ে সেভ ড্রাফট কিংবা নেক্সট করতে যাবেন, পরবর্তী স্টেপে আপনি দেখিয়ে দেবে যে এই আধার কার্ড নাম্বারটি অলরেডি রেজিস্টার কিংবা আধার কার্ড নাম্বার ভেরিফাই কিংবা আধার কার্ড নাম্বার আগে থেকে এন্ট্রি রয়েছে। যদি এরকম চলে আসে, তার আপনি বুঝতে হবে যে আপনার আবেদনটি এন্ট্রি হয়ে গিয়েছে। যদি আপনি এরকম জায়গায় লেখা চলে না আসে কিংবা নেক্সট পেজ পরবর্তী পেজে চলে আসে, তো আপনি চাইলে অনলাইনে আবেদন করতে পারেন, কোনো সমস্যা নেই। অফলাইন জমা করলেও সেটাও আপনাদের এন্ট্রি হয়ে যাবে। এখন আপনার ইচ্ছে কবে আপনাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা জমা হবে। ইতিমধ্যে গতকাল যে আপডেটটি, গতকাল পর্যন্ত সকাল পর্যন্ত ৭৯ লক্ষ মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা চলে আসছে। ইতিমধ্যে আমাদের রাজ্যের চিফ মিনিস্টার শুভেন্দু অধিকারী মহাশয় জানিয়ে দিয়েছেন। তো প্রথমত আপনারা সেই ক্লিপটি শুনিন। আমরা ইতিমধ্যে নির্বাচনে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, মা বোন দিদিদের আমরা ৩,০০০ টাকা করে অ্যাকাউন্টে দেব, এই প্রক্রিয়া শুরু হয়েছে, আরো চলবে যতক্ষণ না তালিকা সম্পূর্ণ হয়। আজ সকালের হিসাব আপনাদের দিয়ে দিলাম, ৭৯ লক্ষ আমাদের দিদি বোন মায়ের অ্যাকাউন্টে পশ্চিমবঙ্গ সরকার এখন অবধি ৩,০০০ টাকা করে আপনাদেরকে অন্নপূর্ণা যোজনায় ট্রান্সফার করতে পেরেছে। তো বুঝতেই পারলেন, ৭৯ লক্ষ মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইতিমধ্যে টাকা পাঠানো হয়েছে এবং ধাপে ধাপে প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা চলে আসবে। যতজন আবেদন করবে, যোগ্য রয়েছে, প্রত্যেকের অ্যাকাউন্টে সেই প্রসেস কিন্তু চলতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত প্রত্যেকে টাকা পাচ্ছে। তা নিয়ে আপনার চিন্তা নেই। আর আপনি যদি অনলাইনে অন্নপূর্ণা যোজনায় আবেদন করে থাকেন, যদি আগে আবেদন করে থাকেন, তখন কিন্তু অ্যাকনোলেজমেন্ট স্লিপ আসেনি। এই মুহূর্তে আপনি লগ ইন করে নেবেন আপনার রেজিস্টার মোবাইল নাম্বার দিয়ে, পরবর্তী স্টেপে আপনি পেয়ে যাবেন আপনি অ্যাকনোলেজমেন্ট স্লিপটি, সেটিকে আপনি ডাউনলোড করবেন। অ্যাকনোলেজমেন্ট স্লিপের সঙ্গে কোনো ডকুমেন্টস কোনো অফিসে জমা করতে হবে কিনা, এই মুহূর্তে কোনো রকম সরকারি নির্দেশিকা কিন্তু নেই যে আপনাদের অনলাইনে আবেদন করার পর অ্যাকনোলেজমেন্ট স্লিপের সঙ্গে আপনাদের ডকুমেন্ট জমা করতে হবে, এমন নির্দেশিকা নেই। যদি এমনটা হতো, তাহলে কিন্তু অনলাইন যে প্রসেস এরকম চালু করতো না। অনলাইনে আবেদন করলে আমাদের কাজ কিন্তু সে, যেহেতু আমরা সেখানেই আধার কার্ড ভোটার কার্ড থেকে শুরু করি, বাকি যে তথ্যগুলো আমরা ইনপুট করেছি সেটা দিয়ে আধিকারিক ভেরিফিকেশন করলে কিন্তু হয়ে যাবে। এবং ইতিমধ্যে কোনো নির্দেশিকা নেই যে আপনাদের অনলাইনে আবেদন করার পর অ্যাকনোলেজমেন্ট স্লিপ, তার পাশাপাশি আপনার ডকুমেন্টস সব কিছু একসঙ্গে করে নিকটবর্তী বিডিও অফিস কিংবা কোনো অঞ্চল অফিস কিংবা কোনো জায়গায় জমা করার, এরকম কোনো নির্দেশিকা নেই। যদি নির্দেশিকা পরবর্তীতে চলে আসে যে আপনার ডকুমেন্টস জমা করতে হবে, তাহলে ব্যাপারটি আলাদা, তখন আমি আপনাকে জানিয়ে দেবো। এই মুহূর্তে যে ফেসবুক কিংবা বিভিন্ন হ্যান্ডেলে বিভিন্ন লেখা এক কথা ভাইরাল হচ্ছে যে আপনাদের ডকুমেন্ট জমা করতে হবে কিংবা অনলাইনে যে অ্যাকনোলেজমেন্ট স্লিপ সেটাকে প্রিন্ট করে ডকুমেন্ট সহ করে, এরকম কোনো কিন্তু সরকারি নির্দেশিকা নেই। তাই আপনারা টেনশন করবেন না, কোথাও কিন্তু জমা করতে হবে না যারা অনলাইনে আবেদন করেছেন। আর আপনি যদি অফলাইনে আবেদন করে থাকেন, তো আপনার আবেদন এন্ট্রি হয়েছে কিনা আপনি কীভাবে চেক করবেন? ফর্মে আপনি যে মোবাইল নাম্বার উল্লেখ করেছেন, সেই মোবাইল নাম্বার দিয়ে আপনি অন্নপূর্ণা যোজনা পোর্টালে আসার পর লগ ইন করুন। লগ ইন করার পর যদি সরাসরি ফর্মটি চলে আসে, তার মানে বুঝতে হবে যে আপনাদের এন্ট্রি হয়নি। এমনটা হতে পারে আপনার ফর্মে আসার পর সেখানে আপনি আপনার নাম, আধার কার্ড নাম্বার সমস্ত তথ্য উল্লেখ করে দেবেন। সমস্ত তথ্য উল্লেখ করার পর সেভ ড্রাফট করার পর নেক্সট করতে যদি পরবর্তী পেজ চলে আসে, তার মানে বুঝতে হবে যে আপনাদের আবেদন অনলাইনে এন্ট্রি হয়নি। আর যদি চলে আসে যে আধার নাম্বার ভেরিফাই কিংবা আধার নাম্বার অলরেডি রেজিস্টার এরকম লেখা চলে আসে, তাহলে বুঝতে হবে যে আপনাদের
আবেদন অফলাইনে করেছেন কিন্তু অনলাইনে এন্ট্রি হয়েছে। এখন আপনি কীভাবে স্ট্যাটাস চেক করবেন? যারা অফলাইনে আবেদন করেছেন কিংবা অনলাইনে আবেদন করেছেন, স্ট্যাটাস আপনি কীভাবে চেক করবেন? এই মুহূর্তে কিন্তু কোনো রকম স্ট্যাটাস চেক করার অপশন নেই। তবে বিকল্প পদ্ধতি একটি রয়েছে, আমি আপনাদের সেটা জানিয়ে দিচ্ছি। এবং ইতিমধ্যে আপনি ইউটিউবে অনেক ভিডিও দেখবেন, ইউটিউব, ফেসবুক তো একদম ভর্তি, যে স্ট্যাটাস চেক করা যাচ্ছে কিংবা ইত্যাদি বিষয়গুলো। কোনো স্ট্যাটাস চেক করা যাচ্ছে না। তাই আমি কিন্তু ইতিমধ্যে কোনো ভিডিও বানাচ্ছি না। আপনারা অনেকেই কমেন্ট করছেন যে দাদা একটি স্ট্যাটাস চেক করার ভিডিও বানিয়ে দিন। এই মুহূর্তে যেহেতু স্ট্যাটাস চেক করা যাচ্ছে না, তাই আমি কিন্তু ভিডিও বানাচ্ছি না। কিংবা যারা ভুল করেছেন এডিট অপশন আসবে কিনা, এই মুহূর্তে কোনো আপডেট নেই যে আপনাদের এডিট অপশন দেওয়া হবে কিংবা ইত্যাদি বিষয়গুলো। স্ট্যাটাস তো চেক করা যাবে, পরবর্তীতে আবারও অপশন চলে আসবে। কিন্তু এই মুহূর্তে আপনি যে কাজটি করতে হবে, যারা আবেদন করার সময় ভুল করেছেন কিংবা স্ট্যাটাস চেক করতে চান, এই যে আপনি অন স্ক্রিন নাম্বারে দেখতেই পাচ্ছেন, আপনাদের সরকার আপনাদের পাশে, এই নাম্বারে আপনারা কল করুন। সোম থেকে শনিবার সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত আপনারা কল করতে পারবেন। সোম থেকে শনিবার এই নাম্বারে আপনারা কল করবেন। কল করে আপনারা এটাই অভিযোগ জানাবেন আপনাদের সমস্যা। সমস্যা এই মুহূর্তে আপনার এটাই যে আপনি স্ট্যাটাস চেক করতে পারছেন না। তো আপনারা যখন কল করবেন, আপনাদের কিন্তু অ্যাড্রেস জানতে চাবে, বিধানসভা ইত্যাদি বিষয়গুলো আপনি বলে দেবেন। এরপর আপনি যে বলবে আপনাদের যে আপনাদের অভিযোগ কী, আপনি একটাই অভিযোগ করবেন যে অন্নপূর্ণা যোজনায় স্ট্যাটাস চেক করা যাচ্ছে না, সেই অপশনটি যাতে দেওয়া হয়, এটাই আপনাদের অভিযোগ। কিংবা যাদের ভুল হয়েছে, আপনারা এটা অভিযোগ করবেন যে অন্নপূর্ণা যোজনায় আবেদন করার সময় ভুল হয়েছে, যাতে কারেকশন কিংবা এডিট অপশনটি দেওয়া হয়। এটাই আপনারা কল করে জানাবেন। এবং আমার এই ভিডিও দেখে যদি এক কথা 1000 কিংবা 2000 কিংবা 5000 কিংবা 10,000 জন আপনারা কল করে দেখেন, অবশ্যই আপনার এই বিষয়টি কিন্তু খতিয়ে দেখা হবে এবং অতি দ্রুত তখন সেই সমস্ত যে বিষয়গুলো একটা স্ট্যাটাস চেক করা যে অপশন কিংবা এডিট উইন্ডো উন্মুক্ত করা হতে পারে। যদি আপনার অভিযোগ জানান, তখন কিন্তু আধিকারিকরা জানতে পারবে যে এই সমস্যায় উপভোক্তারা ভুগছে। তো অবশ্যই আপনারা কল করে এটা অভিযোগ করবেন যে স্ট্যাটাস চেক করার অপশনটি অতি দ্রুত খুলে দেওয়া হোক এবং যাদের ভুল হয়েছে এডিট করার যে অপশনটি, এটা খুলে দেওয়া হোক। এরকম করে আপনারা কল করুন। প্রায় 1 থেকে 2000 কিংবা 5-10,000 যখন কল যাবে, অবশ্যই আপনার যে এক কথায় সমস্যাটি নথিভুক্ত হবে এবং অতি দ্রুত এই সমস্যার সমাধান কিন্তু হতে পারে। তো এটা কিন্তু এই মুহূর্তে একটি অপশন। আরেকটি বিষয়, যেহেতু ইতিমধ্যে টাকা পাঠানো শুরু হয়েছে, তো আপনারা আপনাদের ব্যাংকে গিয়ে দেখে নিন যে টাকা জমা হয়েছে কিনা। তার বেশি কিন্তু আর কোনো অপশন নেই যে স্ট্যাটাস চেক করার। যদি আপনার অতি দ্রুত স্ট্যাটাস চেক করার অপশন কিংবা এডিট উইন্ডো চান, তো এই যে আপনাদের সরকার আপনাদের পাশে, এই যে নাম্বারটি দেখতেই পাচ্ছেন, এই নাম্বারে আপনার কল করে অভিযোগ করুন যে স্ট্যাটাস চেক করার অপশনটি উন্মুক্ত করা হোক, এর পাশাপাশি এডিট উইন্ডো উন্মুক্ত করা হোক, একদম খুলে দেওয়া হোক। তাহলে কিন্তু আপনার সমস্যার সমাধান এই নাম্বারের মাধ্যমেই হতে পারে। তার বেশি কিন্তু কোনো অপশন এই মুহূর্তে নেই। এবং আপনার টাকা এখন জমা হয়েছে কিনা, তার জন্য আপনি অবশ্যই ব্যাংকে গিয়ে এই মুহূর্তে স্ট্যাটাস এক কথায় যে ব্যাংকের পাসবুক, সেটা আপডেট করতে হবে। তো এটা আপডেট দেওয়া ছিল, নিয়ে আপনার মতামত কমেন্টে পেশ করুন। আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো পরবর্তী ভালো থাকুন এবং সুস্থ থাকুন।